সো হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো আজকে নিয়ে আসলাম আবার একটা নতুন ভিডিও। তো দেখো, আজকে আমার ফার্স্ট ভিডিও শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো মাশরুম। তো আজকে অ্যাকচুয়ালি আমাদের মাশরুম রান্না হয়েছে, আর এই মাশরুমগুলো এনেছি আমরা ফ্লিপকার্ট থেকে অর্ডার করে। তো 7 মিনিটের যেটা ডেলিভারি হয় সেখান থেকে, তো সেখান থেকে অনেক কিছুই আনা হয়েছে আজকে। যেরকম বড়বড়ি আনা হয়েছে, তারপর মাশরুম, পনির, তারপর তাজা ছেলের জন্য দুধ, তা অনেক কিছু, আদা, এইসব কিছু আনা হয়েছে। তো বেশ ফাস্ট ডেলিভারি হয়, এই জন্য ভালোই লাগে। তো মাশরুম খাবে বলে আজকে মাশরুম সেদিন বানিয়েছিলাম, খুব টেস্টি পেয়েছে। তো আজকে আবার মাশরুম এনেছে, তো এনেছে তো 2টা প্যাকেট। তো আমি ভাবলাম একটাই বানাই, তো এর জন্য আমি একটা প্যাকেটে সুন্দর করে কাটিং করে নিচ্ছি। তো এগুলোকে তো তারপরে আরও প্রসেসিং বাকি রয়েছে, তো সেগুলো করতে হবে। তো আর মাশরুম খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো খুব ফেভারিট মাশরুম। তো আর আজকে আর এখন বর্তমান আমার হাজব্যান্ডেরও ফেভারিট হয়ে গেছে মাশরুম, ওরও খুব পছন্দ হচ্ছে মাশরুম। তো তো ওই জন্য আর আজকে মাছ মাংস অন্য কিছু না করে বললো যে মাশরুম খাবো, তো ওই জন্য মাশরুমই নিয়ে এসছে। তো আর আমারও ইজি হয় মাশরুমটা আনলে, ছেলেও খেতে বেশ ভালোই বাসে। আর যেহেতু ওর শরীরটা ভালো না সেরকম, তো ভেবেছি আজকে মাশরুমটা একটু ঝাল ঝাল করে বানাবো যাতে ওর মুখে টেস্ট আসে। তো দেখো, মাশরুমগুলো অনেকগুলো হয়ে গেছে কাটিং করতে করতে। তো এগুলো আমি সব সুন্দর করে এখন কাটিং করে নিলাম এক একটা করে করে। তো আর এবারের মাশরুমগুলো এক একটা বক্সে বেশ ছোট ছোট এসেছে। আগের বারেরটা একটু সাইজ বড় ছিল, এবার ছোট ছোট দেওয়াতে অনেকগুলো পিস এসেছে। তো এর জন্য কাটতে টাইম লাগছে আমার। আর কখনো কখনো মাছ মাংস মানে এসব থেকে একটু অভুক্তি এসে যায়, কখনো এসবও খেতে লাগে, পনির, মাশরুম বা শাকসবজি এসবও খেতে লাগে। তো ওর জন্য আর কি আমারও একটু মাছ মাংসতে একটু মানে একটু না, অনেক বেশি অভুক্তি এসে পড়েছে। আমার আর এখন খেতে ইচ্ছে করে না মাছ মাংস সেরকম। তো দেখো বন্ধুরা, আমার মাশরুমগুলো কাটা হয়ে গেছে। এখন এগুলো সুন্দর বাটিতে উঠিয়ে নিচ্ছি আমি। তো এখন এগুলোতে সুন্দর করে একদম জল দিয়ে বয়েল করব, আগে ভালো করে ওয়াশ করব। তো এই দেখো সুন্দর করে ওয়াশ করে এরপর বয়েল করতে বসিয়েছি। তো এগুলো সুন্দর করে বয়েল হবে। আর এতে আরেকটা জিনিস দিব, যেটা দিয়ে তোমরাও বয়েল করবে, তাহলে কিছু জার্মস থাকলে কেটে যাবে। তো এটাতে দিব একটু নুন। তো এই জন্য নুনটা দিলে একটু ভালো হয়, ব্যাকটেরিয়া কিছু থাকলে কেটে যাবে। তো নুনগুলো দিয়ে সুন্দর করে বয়েল করে নিলাম। আর এই দেখো মাশরুমগুলো এখন আমি ফ্রাই করছি। তারপর কি হলো, মাশরুমগুলোর একটা কথা বলতেই ভুলে গেছি আমি তোমাদের, যে আমি প্রথমত একটা বক্স কেটেছিলাম। তারপর আমার হাজব্যান্ড এসে বলছে যে না, আরেকটা বক্সও কাটো, কেন কি বাড়িতেও দিব। তো ওর জন্য বললাম ঠিক আছে। তো 2টা বক্সই কাটা হয়েছে মাশরুম। এরপর এগুলোতে হলুদ আর নুন দিয়ে সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি। মাশরুমগুলো একটু না ভাজলে ভালো লাগবে না খেতে, কিছুটা মাংসর মতোই বানাবো, তাই জন্য একটু সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি। আর একটু ছোট ছোট কাটিং করেছি কেন, তাহলে আমার শুনুকে দিলে সুন্দর করে খেয়ে নেবে, এর জন্য। তো এই দেখো কতগুলো পেঁয়াজ নিয়েছি, 5টা পেঁয়াজ নিয়েছি, আর রসুন নিয়েছি, আর এই যে আদা নিয়েছি এক টুকরো। তো আর আলু কেটেছি। আর জানোই আলু আমার ছেলের খুব প্রিয়, খুব পরিমাণে ওর মানে ফেভারিট এটা। তো এটা না হলে হবেই না, তো এর জন্য আলু নিয়েছি। আর এখন এক এক করে সবগুলো পেঁয়াজ সুন্দর করে কেটে নিব, আর আদা আর রসুনটা পেস্ট করে নিব। তো এই দেখো পেঁয়াজগুলো সুন্দর করে কেটে নিলাম। আর এখন এই মিক্সিং জারটাতে এখানে রসুন আর আদাগুলো সুন্দর করে কেটে দিব, নাহলে এত বড় আদাটা মিক্সিতে পেস্ট হবে না ভালোভাবে। তো এখন সুন্দর করে আদাগুলো পেস্ট করার জন্য কেটে নিচ্ছি। আর এতে দিব কিছুটা লঙ্কা। তো আদাগুলো আমি মানে
বেশি পাতলাও কাটতে পারছি না, কেন কি হাতে রেখে কাটছি, না হলে বেশি প্রেশার দিয়ে কাটলে হাতে লেগে যাবে চাকুটা। এর জন্য একটু হালকা হালকাভাবে একটু টাইম লাগিয়ে কাটলাম। আর মরিচ দিলাম, দিয়ে এটাকে সুন্দর করে পেস্ট করে নিলাম। আর এই দেখো কি সুন্দর লাল লাল কষা কষা রান্না হচ্ছে। তারপর আমার হাজব্যান্ডের তত সইছে না যে কখন খাবে, যেন কি একটা ঘ্রাণ আসছে, ঘ্রাণের ইসেতে উঠে আসছে, টিভি দেখছিল, তো উঠে এসে বলছে যে কখন হবে। আর এখানে এসে বলছে যে আমি ভিডিও করছিলাম, তো বলছে যে দেখেছ কীভাবে রান্না করতে হয়, আমার থেকে শেখো। আমার থেকে শেখো, সবটা আমি করলাম, এখন বলছে কীভাবে রান্না করতে হয়। তারপর দেখো সুন্দর করে কষা কষা করে রান্না হয়েছে। আর আমরা দুপুরে সুন্দর করে খাওয়া দাওয়া করেছি, অনেক এনজয় করলাম আজকে মাশরুম তরকারি দিয়ে। তারপর সব কাজ সেরে তো এখন ছেলে ঘুমাচ্ছিল, তো আমি ঠাকুরের সন্ধ্যা পুজো সব দেওয়া শেষ, এরপর বসেছিলাম একটু সেলাই করতে। অনেক দিন হয়েছে কিছু সেলাই করি না। আর এই সুন্দর ড্রেসটা দেখতে পাচ্ছ, এই সুন্দর উলের ড্রেসটা আমার ননাস, ছোটো ননাস নিয়ে এসেছিলো কালী পুজোর সময়। তো অ্যাকচুয়ালি কি হয়েছে, ও আন্দাজ করতে পারেনি যে কতটা বড় বা ছোট, তো একটু ছোট পুরোটাই ছোট ড্রেস হয়ে গেছে। তো এই জন্য আমি ভেবেছি যে উপরের জায়গাটা যদি আমি কেটে দিই, আমি কাটছিলাম, তো ভাবলাম আগে ভিডিওটা করে নিই, নাহলে বুঝতে পারবে না তোমরা। তো এই জায়গাটা ভেবেছি যে কেটে দিব, কেটে দিয়ে জায়গাটা সুন্দর করে আমি সেলাই করে নিব অন্য কাপড় অ্যাটাচ করে। তারপরে এটাকে আমি পঞ্চু টাইপের বানিয়ে দিব। আর এখানে যে ফুলগুলো বানিয়েছে কি সুন্দর, ছোট ছোট ফুল বানিয়েছে। আর এই জায়গাটা দেখো কি সুন্দর ঢেউ ঢেউ টাইপের বানিয়েছে, খুব সুন্দর বানিয়েছে। আর হোয়াইট আর রেডের জন্য খুব বেশি সুন্দর লাগছে। তো যাই হোক, ড্রেসটা বানিয়ে এনেছে অনেক শখ করে, তো এটা আমি পরাবই যেভাবেই হোক। আর এটা আজকে আমি বানিয়েছি। তো এই দেখো, এটা একটা পঞ্চু টাইপের বানিয়েছি। আর এখানে সাইডে আমি আমার যে হোয়াইট লেসটা আছে, তো হোয়াইট লেসটা আমি সুন্দর করে লাগিয়ে দিয়েছি এখানে। আর এইটাকে এখন একটু কাটিং করা বাকি রয়েছে, গলার জায়গাটা একটু কাটিং করতে হবে। আর আমার কেচিটাতে একদমই ধার নেই, তো ওই জন্য একটু কাটিংগুলো একদম ভালো হয়নি। তো আর এখন এই জায়গাটা কাটবো, সকালে একটু ভালো করে বুঝে শুনে কাটতে হবে, বেশি বড় হয়ে গেলে আবার খারাপ হবে। আর বানিয়েছি একটা পেন, গরম পেন, ফুল পেন একটা বানিয়েছি। তো এই দেখো এই জায়গাটাতে আমি পট্টি দিয়েছি অন্য কাপড় দিয়ে, কেন কি এটা কোমরে হবে, আর বেশি মোটা হয়ে গেলে ওর অসুবিধা হবে। তো এই জন্য একটা অন্য পট্টি লাগিয়ে দিয়েছি, এটা ডুরি টাইপের হবে, কেন কি আমার কাছে ইলাস্টিক নেই, তো এর জন্য ভালো হবে না। তো এই দেখো তিনটা ঠান্ডার ড্রেস হয়ে গেছে। আর এত নেই, কয়েকটা আছে, কয়েকটা ইউজ করা হয়েছে অলরেডি। কয়েকটা কালার রয়েছে, স্কাই, ইয়েলো আর পিঙ্ক, এই কালারের কয়েকটা দিয়ে আমি ড্রেস বানাবো ঠান্ডার। আর এই কয়েকটা ড্রেস কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখন আমি এগুলো রেখে দিই, এরপর ওয়াশ করে তারপর পরাতে হবে। আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো, সেটা হচ্ছে আথার্বের উইন্টার ইউনিফর্ম দিয়েছে স্কুল থেকে। তো এই টাইমে উইন্টারের ড্রেসগুলো ওদের দিয়ে দেয়, তো এবারও দিয়েছে। আর আমার যেহেতু ছেলের শরীরটা একদমই ভালো না, তো আমি আর ওকে পরিয়ে দেখতে পাইনি, আমি এমনি আন্দাজে খুলে দেখেছি যে কেমন হবে। তো যাই হোক, 2-3টা মাসেই পরবে, ফিটিংই হবে, পরের বছর আবার নতুন ড্রেস দিবেই। তো প্যান্টটা বেশ বড়ই হয়েছে। আর এই দেখো সুন্দর এখানে পকেট আছে। আর ড্রেসগুলো না, ঠান্ডার ড্রেসগুলো খুব ভারী ভারী দেয়, পাতলা দেয় না, ভারী দেয় বাচ্চাদের জন্য। কিছু কাপড় হয় একদম পাতলা হালকা, সেরকম বাচ্চাদের বা বড়োদেরও সেরকমই থাকে ঠান্ডার কাপড় স্কুল থেকে যেসব দেয়। কিন্তু এগুলো যে সেটগুলো দিয়েছে অনেকটা ভারী, অনেকটা ভারী, ওদের কোনো প্রকারে ঠান্ডা লাগবে না, বরঞ্চ শরীর গরম হয়ে থাকবে। ভিতরের কাপড়টা তোমরা দেখতেই পাচ্ছ। আর এটা দিয়েছে একটা জ্যাকেট, এটার জ্যাকেটটা বেশ ভালো লাগে আমার দেখতে, কেন কি এই জ্যাকেটের উপরের যেটা কলারটা, এটা খুব স্ট্যান্ডার্ড লাগে দেখতে। আর এটারও 2টা সাইডে পকেট রয়েছে। আর এখানে ওর চেস্টের সামনে লেখা থাকবে ওর স্কুলের নামটা, দেখো তোমরাও দেখতে পাচ্ছ, ইউরোকিডস। তো এটা স্কুলের নামটা লেখা থাকে। আর এই দেখো হাতের এই জায়গাটা ইলাস্টিক দেওয়া, এরকম কোমরেও এরকমই থাকে। তো কিন্তু এদিকে আবার চেন দেওয়া থাকে। তো এই একটা সিস্টেম ভালোই রয়েছে। আর কলারটা দেখো, এই কলারটার জন্যই আমার বিরাট ভালো লাগে এই জ্যাকেটটা। তো এটা হচ্ছে ওর জ্যাকেটটা। আর ওর প্যান্টটা তো দেখলেই। তো এটা হচ্ছে ওর উইন্টার সেট স্কুল থেকে। এগুলো কিন্তু আমাদের
আগেই পেমেন্ট করা থাকে এগুলো স্কুলে, মানে ওদের অ্যাডমিশনের সাথে এগুলো কাটা থাকে। তো এইটার প্যান্টটাতে দেখো নিচে এরকম ডিজাইনটা নেই, মানে একটা সিম্পল, উপরেরটাতেই থাকে। তো আর আজকে বানিয়েছিলাম দুপুরে রসুন দিয়ে ডাল, রসুন পেঁয়াজ দিয়ে, আর তো মাশরুম দেওয়া হয়েছে শ্বশুর বাড়িতে। মাশরুম এইটুকুই আছে, আমরা এখন খাবো। কাল তো যেহেতু সোমবার আমাদের আর প্রয়োজন হবে না, নিরামিষই খাবো। আর ভাত বসিয়ে দিয়েছি রাত্রের জন্য, আর কিছু অন্য কিছু করব না। আর আজকের বাসন টাসন ধুয়ে অলরেডি সব। এর জন্য টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।